নমস্কার, আদাব। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি উত্তরবঙ্গের পুণ্যভূমি বগুড়ার শেরপুরের করতোয়া নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক মা ভবানী মন্দিরের নিত্যদিনের এক পরম পবিত্র কর্মযজ্ঞের বিবরণ নিয়ে, যা হলো মায়ের অন্নপ্রসাদ বা মহাপ্রসাদের রান্না। ৫১ পীঠের অন্যতম এই মহাপীঠ স্থানের প্রতিদিন শত শত ভক্ত আসনে মায়ের কৃপা লাভ করতে, আর মায়ের এই অন্নপ্রসাদ শুধু ক্ষুধা নিবারণের মাধ্যমে নয়, এটি ভক্তদের কাছে এক পরম আশীর্বাদ। মায়ের অন্নপ্রসাদের রান্না মূল ভিত্তি হলো পরম পবিত্র ও ভক্তি। প্রতিদিন ভোর থেকেই এই কর্মযজ্ঞ শুরু হয়। যারা রান্না করেন তারা সম্পূর্ণ শুদ্ধচারে স্নান করে পবিত্র বস্ত্রে রান্নাঘরে প্রবেশ করেন। রান্নার স্থান ও বাসনকুসন প্রতিদিনই অত্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার করা হয়। এখানে রান্নার জন্য সাধারণ মাটির উনুন এবং কাঠ ব্যবহার করা হয়, যা রান্নার পবিত্র ও ঐতিহাসিক ধরে রাখে। রান্নার কাজে ব্যবহৃত জলও অত্যন্ত পরিচ্ছন্ন ও নির্দিষ্ট উৎস থেকেই সংগ্রহ করা হয়। মা ভবানীর নিত্যদিনের অন্ন ভোগের মেনু সরল অথচ অত্যন্ত সুস্বাদু। সাধারণত প্রতিদিনের মেনুতে অত্যন্ত সুগন্ধি ও আতপ চালের ভাত, বিশেষ বিশেষ দিনে বা উৎসবে ঘি ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি সুস্বাদু খিচুড়ি, সাধারণ মুগ বা ছোলার ডাল, কোনো প্রকার পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ, ঋতুভিত্তিক বিভিন্ন সবজির লাবড়া বা তরকারি, মায়ের প্রিয় মিষ্টি মুখ হিসাবে সুস্বাদু পায়েস বা টক মিষ্টি চাটনি। রান্নার সময় কোনো বাবুর্চি বা পাচক মশলা বা লবণের স্বাদ মুখে দিয়ে দেখতে পারেন না। সম্পূর্ণ অনুমানের উপর এবং মায়ের প্রতি ভক্তি উৎসর্গ করে এই রান্না করা হয়। আশ্চর্যের বিষয় হলো, পরিমাপ ছাড়াই প্রতিবার এই প্রসাদের স্বাদ হয় অতুলনীয়, যা মায়ের কৃপা ছাড়া অসম্ভব। দুপুরের নির্দিষ্ট সময়ে রান্না শেষ হলে পরম সমাদরে সেই অন্নপ্রসাদ কাঁসার থালা ও বাটিতে সাজিয়ে গৃহে মায়ের সামনে নিয়ে যাওয়া হয়। মন্দিরের প্রধান পুরোহিত মন্ত্রোচ্চারণ, ধূপদীপ এবং ঘণ্টার ধ্বনির মাধ্যমে মায়ের উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করেন। ভোগ আরতি শেষ হওয়ার পর এই অন্ন মহাপ্রসাদের রূপান্তরিত হয়। এরপর মায়ের নাট মন্দিরে বা নির্দিষ্ট চত্বরে সারিবদ্ধভাবে বসা ভক্তদের মাঝে অত্যন্ত শৃঙ্খলাভাবে এই প্রসাদ বিতরণ করা হয়। ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে বসে এই প্রসাদ গ্রহণ করেন, যা এক পরম সম্প্রীতির দৃশ্য তৈরি করে। শেরপুরে মা ভবানীর মন্দিরে এই অন্নপ্রসাদের রান্না প্রক্রিয়া কেবল একটি রন্ধনশৈলী নয়, এটি সেবা, ভক্তি এবং ত্যাগের এক অপূর্ব নিদর্শন। আজ শত শত বছরের ধরে এই ঐতিহ্য একইভাবে চলে আসছে। আপনারা যারা এখনও এই পবিত্র ধামে আসেননি, আপনাদের আমন্ত্রণ জানাই। এসে মায়ের দর্শন নিন এবং এই পরম তৃপ্তিদায়ক মহাপ্রসাদ আস্বাদন করুন। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মা ভবানীর সবার মঙ্গল করুক। তো এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি দেখে সবাই কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা রইল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।